টিয়া মাথা দুলিয়ে বলল, আমার এখন পড়ার মুড হয়েছে, তখন পড়ার মুড নাও থাকতে পারে। প্রযুক্ত ভ্রুকুচকে ভরাট স্বরে বলল। ছাত্র জীবনে পড়ার মোড় থাকবে না তো আর কিসের মোড় থাকবে? হুম? টিয়া মনে মনে বলল। আপনার প্রেমে পড়ার মুড। সে আর চোখে তাকালো। আপনি কি শুধু আমার সাথে এমন গম্ভীর সুরে কথা বলেন? কেন, তুমি কি স্পেশাল কেউ? প্রযুক্তের গলা শক্ত। টিয়ার কষ্ট হলো। ম্যাথ বোঝানো শুরু হলো। খানিক বাদেই প্রযুক্তর ফোন এলো। পকেট থেকে ফোন বের করতে করতে দরাজ গলায় বলল, এই ম্যাথটা করো। টিয়া অঙ্ক কষতে কষতে আর চোখে প্রযুক্তর দিকে তাকিয়ে থাকলো। হ্যালো, হ্যালো, কে বলছেন? ফোন কানে ধরে বারংবার হ্যালো হ্যালো করা হলো। মিনিট দুয়েক পরই দুজন রমণী হেসে ফোন কেটে দিল। প্রযুক্ত চিন্তিত ভঙ্গিতে ফোন রাখতে টিয়া সতর্কিত কণ্ঠে শোধালো, কে ফোন দিয়েছিল? অপরিচিত নাম্বার। মেয়েদের হাসির শব্দ শোনা গেল শুধু। টিয়ার হাত থেকে কলম পড়ে যায়। মুখটা কিঞ্চিত হা হয়ে গেলে সে উচ্চস্বরে তেজের চোটে বলল, নিশ্চয়ই আমাদের ক্লাসের ফাজিল কিছু মেয়ে এসব করেছে। আপনি নাম্বারটা আমাকে দিন, আমি দেখছি। দরকার নেই, অঙ্ক করো। আরে দিন। আপনি জানেন না আমাদের ক্লাসে কিছু বেয়াদব মেয়ে আপনার আর ভাইয়ার প্রতি ক্রাশড। আপনাদের সাথে একটা সুযোগ করিয়ে দেওয়ার জন্যই সর্বদা আমাকে খেঁচায়। প্রযুক্ত অপ্রস্তুত হলো। যতই হোক টিয়া তার ছাত্রী। ছাত্রীর বাইরে পারিবারিক সম্পর্ক থাকলেও এহেন কথা বলার মতো সক্ষতা তাদের ভেতরে কোনো কালেই ছিল না। অপ্রসন্ন দৃষ্টিতে টিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই প্রচ্ছদের ডাক এলো। প্রযুক্ত হাঁপ ছেড়ে বেঁচে তাড়াতাড়ি উঠে চলে গেল। তমসা ধূম্র জালে চারিদিক গভীর সরবর। ঝিঝি পোকার হালকা আওয়াজ ভেসে যাচ্ছে দূর দূরান্তে। পাশের বিল্ডিং থেকে গানের আওয়াজ ভেঙে ভেঙে অল্প বিস্তর ভেসে আসছে। ৩-৪টে গলা একত্রে রেওয়াজ সুর তুলেছে। বারান্দার নীল বাতির রওশনি পাশ ঘেঁষে বেড়ে ওঠা কাঠগোলাপ গাছটার রঙেও নীলচে বর্ণ ঝিলিক দিয়ে চোখে লাগছে। লোরের স্রোতে চোখ ভেসে গেছে আরো বহুক্ষণ আগে। হঠাৎ নিস্তব্ধ সেই নীলচে তিমির ভেদ করে প্রচ্ছদের কণ্ঠ শুনতেই দুষ্টু তড়িঘড়ি করে চোখ মুছল। প্রচ্ছদের দিকে ঘুরে বলল, বলুন। তার ফোলা চোখ সম্ভবত লাল। টসটসে চোখ দুটো দিয়ে গড়িয়ে পড়বে আবারও নোনতানির। প্রচ্ছদ তাকিয়ে থাকলো মিনিট কতক। ওই বড় বড় পল্লব বিশিষ্ট সৃষ্টিকর্তা প্রদত্ত প্রগাঢ় সুকান্ত টৈটম্বুর চোখ জোড়া যেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরতম নয়ন। এর থেকে সুন্দর চোখ হতেই পারে না। এর থেকে সুন্দর আনন এই মহাবিশ্বে আর দ্বিতীয়টি নেই। প্রচ্ছদ হাত বাড়ালো না, অপ্রিয় নীর মুছে দিল না। পলকবিহীন নেত্রে শুধু চেয়ে রইল। দুষ্ট সিক্ত কোমল নরম হয়ে আসা চোখের চাহনি বুঝল না প্রচ্ছদে থমকে যাওয়ার কারণ। খানিক বাদে প্রচ্ছদ খুব সতর্কে চক্ষু দয় সরালো। কি আশ্চর্য! কাঁদতে তো দুষ্টুকে এর আগেও দেখেছে। কখনো তো এমনটা হয়নি, নাকি মনোযোগ দিয়ে খেয়াল করা হয়ে ওঠেনি। প্রচ্ছদ আবারও তাকালো, অতঃপর চোখ সরালো। এরপর আবার যখন তাকালো তখন তাকিয়েই থাকলো। তার অবাধ্য মন আকস্মিক দুষ্টুকে হতচকিত করে বলে উঠল, আপনি সবসময় কাঁদবেন দুষ্টু। কাঁদলে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুরূপা রূপিণী বরাঙ্গনা বলে বোধ হয়। এতটা সুন্দর দেখায় যে বোধ হয় রূপকথার দেশের হাজারো লাল নীল পরিমিলে আপনি একজন। দুষ্টু বড় করে চোখের পলক ফেলল, কেমন ঝিমিয়ে ঝিমিয়ে। হাত নাড়ল প্রচ্ছদের চোখের সামনে। কি বলছেন এসব? প্রচ্ছদ নিচু স্বরে বলে, এভাবে কাঁদবেন না। আপনার ওই নিষ্ঠুর নীরের অতল স্পর্শী চোখ আমার অন্তর ইন্দ্রিয় ছিন্ন ভিন্ন করে দেয়। দুষ্টু শুনল না। সে প্রচ্ছদের বাহুতে থাপ্পড় দিল। ঝাঁজ নিয়ে বলল, হাঁ করে কি বিড়বিড় করছেন? প্রচ্ছদ সেসব অসংজ্ঞায়িত চিন্তা ভাবনা থেকে চমকে বেরিয়ে ছন্নছাড়া গলায় বলল, হুম, কই কিছু না তো। দুষ্টু উল্টো দিকে ঘুরল, নিরবিচ্ছিন্ন কণ্ঠে বলল। তাহলে চলে যান। প্রচ্ছদ এদিক ওদিক তাকিয়ে দুষ্টুর উদ্দেশ্যে ভ্রুকুচকে প্রশ্ন করল। কি হয়েছে? দুষ্টু নাক টেনে বলল, আপনি জেনে কি করবেন? চলে যান। কিছু করতে না পারি? শুনতে তো পারবো। দরকার নেই। বলো, দেখি শুনি। দুষ্টু পেছন ঘুরে প্রচ্ছদের দিকে তাকালো। বলতে গিয়ে ঠোঁট ভেঙে কেঁদে উঠল। এবার ভালো দেখালো না, সুন্দর লাগলো না। ভীষণ কষ্টের কান্নায় প্রচ্ছদেরও কষ্ট হলো।
প্রচ্ছদ দুষ্টু চোখ মুছে দিতে গিয়েও পিছিয়ে এলো। অধৈর্য কণ্ঠে বলল, দুষ্টু, চোখ মুছো। কাঁদছো কেন? এভাবে কেউ কাঁদে নাকি, বোকা? দুষ্টু হেঁচকি তুলে বলল। আমি বাসায় যাব। প্রচ্ছদের ভ্রুজোড়া বেঁকে গেল। দুষ্টুকে এক লহমায় দেখে প্রযুক্ত যাওয়ার সময় বলে গিয়েছিল, যান কয়লা হয়ে যাবে এই মেয়েকে সামলাতে সামলাতে, ধুরন্ধর মেয়ে মানুষ। বিনিময়ে প্রচ্ছদ তাচ্ছিল্য হাসি দিয়েছিল। সেই হাসি এই অর্থ বহন করে যে 3 মাসে আর কি যান কয়লা হবে। কিন্তু এই নীরব নিস্তব্ধ গভীর সময়টাতে দুষ্টুর এত কষ্টের বহরের ন্যায় কান্নার কারণ যে ছোট মানুষের মতো, এই তার শুনেই প্রচ্ছদ চোখ কুঁচকে ফেলল। বিড়বিড় করে বলল, আমি আরো ভাবলাম ওর বয়ফ্রেন্ডটা মরে টরে গেল কিনা, কপাল। এরপর নিজেকে ধাতস্থ করে বিরক্তির সুরে বলল, যাবে 3 মাস পর একবারে রেখে দিয়ে আসবো। এতে এত কান্নাকাটির কি আছে? দুষ্টু ক্রন্দনরত অবস্থাতেই চোখ পাকিয়ে তাকালো। এই জন্যই আপনাকে বলতে চাইনি, মহা ফাজিল লোক আপনি। প্রচ্ছদ হালকা হেসে বলে। আচ্ছা বলো। দুষ্টু দৃষ্টি অসহায় হয়ে এলো, নরম গলায় বলল, বাবা অসুস্থ হয়ে পড়েছে, আমি আন্টির কাছে গিয়েছিলাম। আমি আন্টির কাছে গিয়ে বললাম, আন্টি সরাসরি বলল 7 দিনের আগে বাপের বাড়ি যাওয়া যাবে না। তুমি বলেছিলে তোমার বাবা অসুস্থ। দুষ্টু মাথা নিচু করে ডানে বামে নাড়ালো। প্রচ্ছদ বলল, এর জন্যই যেতে দেয়নি। কাল আমি বলবো নি। প্রচ্ছদ চলে যেতে নিলেই দুষ্টু ডাকলো। শুনুন। প্রচ্ছদ থেমে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকায়। দুষ্টু বলে, আপনিও যাবেন। আমি একা একা যাব না, 2 দিন থেকেই এসে পড়ব। প্রচ্ছদ বাঁকা হেসে বলে। 3 মাস পর একা কিভাবে যাবে? ঠেস দিয়ে কথা বলার ধরনে দুষ্টুর গা জ্বলে উঠল। চোখ মুছে বলল, সমস্যা কি বলুন তো? 3 মাস জব করে কানটা আমার ঝালাপালা করে দিচ্ছেন। বিয়ে করতে বলেছিল কে আপনাকে? আশ্চর্য, 3 মাসের কথা তো তুমি তুলেছিলে।